ভাই ট্রাকরা সব একজোট হয়েছে। আরে ভাই আমার সাথে একজোট হয়ে পারবা ভাই? পারবা না, আমার সাথে তো চালায় পারবো না। আসো আসো আসো। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা থ্রু ঢাকা পার্ট 1 শেষ করছি, পার্ট 2 আজকে। যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি 2.0 এবং বসগাঁও চ্যানেল নতুন দেখছো, অবশ্যই আমাদের চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে দেবেন, বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দেবে। এখন কিন্তু আমাদের অনেক জোরে চালাতে হবে, কারণ আজকে আমরা নিয়ে নিয়েছি হানিফের ভলভো, কিং হানিফের ভলভো। তার মানে বুঝতে পারছো ভলভো মানেই হচ্ছে উড়াদোড়া। আজকে সেই ভলভোকে নিয়ে কিন্তু আমি টান দিচ্ছি ভাই সেই লেভেলে। আজকে টানাবে ভাই উড়াদোড়া, খেলা হবে ভাই, খেলা হবে। আমরা এখন নাবিল ভাইয়াকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ নাবিল ভাইয়াকে ওভারটেক দিয়ে চলে গেলাম। উস্তাদ হেভি গাড়ি সেই লেভেলের গাড়ি। আরে সেই লেভেল বলেই তো চালাচ্ছি। ও উস্তাদ যাওয়াত বড় যাওয়াত ক্লিয়ার আছে উস্তাদ। ব্রেকে পার আগে লস ঠিক আছে, ওই যে হালকা হালকা যাবে, হালকা। আরে ভলভো নিয়ে এত চেঁচামেচি করতে হয় না। ও উস্তাদ জানি সব। ও উস্তাদ যাবে এসলাম বরাবর থেকে এসবি আছে, এসবি খেয়াল রেখে চালান। হ্যাঁ সবই দেখতে পাচ্ছি। যেতে হবে ফাঁক ফোকরের মধ্যে দিয়ে যেতে হবে। ঈদের সময় রাস্তাঘাট একটু বিজি থাকবেই। আমরা নিশ্চয়ই সামনে পদ্মা ব্রিজ পেয়ে যাবো। ওরে উস্তাদ পদ্মা ব্রিজ চলে আসলাম, একদম পদ্মা ব্রিজের কাছে চলে। বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ভাই সাহেব অ্যাক্সিডেন্টটা তোমাদেরকে একটু দেখাই যায়। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, সকালের দিকে হয়েছে দেখতে পাচ্ছ। ভাই রে ভাই প্রাইভেট মানে নিয়ন্ত্রণ হারায় একেবারে ভাই দেখো আইল্যান্ডের উপরে উঠাই দিচ্ছে। ভাই সাহেব এটা খুবই মারাত্মক দুর্ঘটনা হয়েছে বন্ধুরা। এইসব রাস্তায় আসলে একটু আস্তে ধীরে চালানোই উচিত, এত জোরে চালানো উচিত না। যাই হোক আমরা এখন টোল দিব, টোল গাড়ি চলে আসছে। এটা কি পদ্মা ব্রিজের টোল নাকি তাও তো জানি না। আমাদের টোল দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ। এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাম সাইডে হচ্ছে RN8। আর এখানে ভাই অনেক হেভি প্রোরা আছে যারা কিন্তু হেভি জোরে গাড়ি চালায়। ভাই আমরাও চালাবো। এখন আমরা এশিয়া লাইনকে ওভারটেক দিয়ে চলে গেলাম। আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যেটা সেটা ইউজ করতেছি বন্ধুরা। সামনে মনে হয় আবারও একটা টোল ঘর আছে, সেখানে টোল দিতে হবে। টোল দিয়ে সম্ভবত আমরা পদ্মা ব্রিজে উঠবো। 117 কিলোমিটার জুনায়েদ হোসেন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি। করতে পারে ভাই এতদিন পরে ভিডিওটা দিলেন ভাই, তাও আবার ও ভাই আমরা পদ্মা ব্রিজ চলে আসছি। নাহলে উস্তাদ এটা কি পদ্মা ব্রিজ নাকি? আরে বুঝতে পারতেছি না, টোল ঘর তো সব একই রকমই লাগে। এত টোল দিতে হয় যা বলার মতো না, টাকা তো সব শেষ হয়ে যায়। আরে তার মানে তুই বুঝছিস যে টাকা শেষ হয়ে যায়। যাই হোক বন্ধুরা দুটো টোল দেওয়া হয়ে গেল পদ্মা ব্রিজ আসার আগ মুহূর্তে। আর জুনায়েদ হোসেন ভাই রাগ করতে ভাই এতদিন পরে ভিডিও দিলেন, শ্যামলীকে দিলেন না, সে হানিফকে নিলেন। ইনশাল্লাহ ভাই দিয়ে দেবো ভাই, এটাকে আমি প্রথমে আপনার কাছে সরি বলে দিচ্ছি। তো বন্ধুরা আমরা এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি হচ্ছে গাবতলির দিকে না, আমরা যাচ্ছি হচ্ছে সায়দাবাদ, কুয়াকাটা টু গাবতলির পার্ট 2। কারণ গাবতলি যেতে গেলে আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হবে, যে কারণে আমরা যাচ্ছি না। এখন আস্তে ধীরে যাচ্ছি দেখতে পাচ্ছ। প্রচুর গাড়ির চাপ আছে। এখন আমরা বাম মেরে চলে যাবো। আমরা এখন হানিফের আরেকটা গাড়িকে কিন্তু ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই। এদিকে রাস্তা হচ্ছে তেলের মতো রাস্তা, সেই তেলের রাস্তা ভাই আমরা সেইভাবেই তেলের মতোই ব্যবহার করবো। উস্তাদ কি টান রে উস্তাদ? আরে টানে দেখছিস কি? ও উস্তাদ যাবে, এই যা হালকা যান, হালকা। শয়তানপুর আসবে ভাই খুব তাড়াতাড়ি, নতুন রূপে আসতেছে ভাই শয়তানপুর। ও উস্তাদ জয়দতপুর আসলে তো আমার চাকরি নট। না পঞ্চার চলে আসছি ভাই, পঞ্চার আসতে। উস্তাদ আস্তে হালকা রেখেন। তোর চাকরি নড়াবে না, তুইও থাকবি শয়তানপুরের সাথে। যাক ভালো হলো, জয়দনপুর ভাই আসলে খুব ভালো হবে। উস্তাদ জয়দনপুরের খবর কি আপনি পেয়েছেন? মানে একটু পাইছি ভাই, এখন ফ্ল্যাশ করতে যাচ্ছি না, খুব তাড়াতাড়ি আসবে ভাই। শয়তানপুরকে তোমরা অনেক বেশি ভালোবাসো, শয়তানপুর আমাদের ভালোবাসায় চলে আসবে ইনশাল্লাহ। উস্তাদ খেয়াল রেখে চালান, হালকা ভালো রাখেন, ক্লিয়ার হয়ে যা। যাত্রী কোন জায়গায়? সব যাত্রী হচ্ছে সায়দাবাদের। ও উস্তাদ ঠিক আছে, ক্লিয়ার ভালো যান। হালকার উপরে যান উস্তাদ, ঠিক আছে স্লো। আমরা গোল চত্বরে এসে গেছে। আস্তে যাই। ও ভাই শখ মামা চাপাস না। গোল চত্বরগুলো দেখলেই ভাই আমার ভয় লাগে। উস্তাদ আস্তে খেয়াল করে রাখেন। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখনো পদ্মা ব্রিজের ওখানে আসিনি। পদ্মা ব্রিজ ইনশাল্লাহ দেখাবো। পদ্মা ব্রিজ দেখেই আমরা যাবো। আর আমাদের গাড়িটাকে এক নজরে দেখে নাও, এই যে ভাই আমাদের হানিফ ভাই, পিঙ্ক কালারের হানিফ, আমার কাছে জোস লাগতেছে।
তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাই দিও। অবস্থা ভাই, পদ্মা ব্রিজে ওঠার আগেও তো লোক নামায় এরা। কিছু লোক আছে ভাই পদ্মা ব্রিজে ওঠার আগেই নেমে যায়, তারা ওই আশেপাশে থাকে সেই জন্যই। আর বাসওয়ালাগুলো ওইখানে নামায়। তো বন্ধুরা, আমাদের সেই পদ্মা ব্রিজ, যে পদ্মা ব্রিজ আমরা সবসময় দেখি, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা ব্রিজ। উস্তাদ আস্তে আস্তে ধরে যান টান দেন। ও ক্লিয়ার আছে, ওই যে উস্তাদ ধরে রাখেন ওভারটেক দেন, এই তো। তো বন্ধুরা, পদ্মা ব্রিজে উঠে গেলাম ভাই, সেই চমৎকার পদ্মা ব্রিজ। ভাই পদ্মা ব্রিজে ওঠার পরেই ভাই আমাদের গাড়ির আরও বেশি গরম হয়ে গেল, মানে উড়াধুরা দেওয়ার জন্য আমাদের গাড়ি কিন্তু ব্যস্ত হয়ে গেল বন্ধুরা। 89 কিলোমিটার দূরে আছি আজকে কুয়াকাটা টু পিরোজপুরের শেষ পর্ব বন্ধুরা। জুনায়েদ হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের চ্যানেল গেম ভিডিও এবং 2.0 এবং চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল বাটনটি খুশি বেশি বেশি লাইক এবং ফাটাফাট করে দিবা। আমরা এখন পদ্মা ব্রিজের উপর আছি বন্ধুরা, দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর পদ্মা ব্রিজ। জুনায়েদ ভাই, আপনি পদ্মা ব্রিজটা উপভোগ করতে থাকেন আর আমি চালাতে থাকি। আর তোমরা অনেকে বলো ভাই শয়তানপুর আসবে বলছি ভাই, নতুনভাবে শয়তানপুর কিন্তু কাম ব্যাক করবে। আমরা পদ্মা সেতুটা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সবাইকে আমরা এখন ওভারটেক দিব। সবাই ওভারটেক দিচ্ছে, সবাই জোরে চালাচ্ছে ভাই। আর আমি হচ্ছে ভাই বাম সাইড দিয়ে ভাই উড়াধুরা টান দিয়ে বেরোয় যাচ্ছে ভাই। ভাই সামনে এটা কি হিমাচলই তো মনে, হ্যাঁ হিমাচলকে এখন আমরা ওভারটেক দিব বন্ধুরা, দেখতে পাচ্ছি হিমাচলকেও আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম ভাই। কঠিন একটা পজিশন ভাই, কঠিন একটা জায়গা, যেখান থেকে ছুটে চলেছে ভাই আমাদের হানিফ কিং ফলবো। ভাই সাহেব হানিফ কিং, ও ভাই রে ভাই, রাস্তা টাপাতে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। উস্তাদ রাস্তা দাপাতে আবার কি উস্তাদ? এই যে দেখিস না, সবাইকে ওভারটেক দিয়ে কিন্তু উড়াধুরা দিয়ে চলে যাচ্ছে। 79 কিলোমিটার, বেশিক্ষণ হয়তো লাগবে না তাই না উস্তাদ? বেশিক্ষণ লাগার কথা না, কিন্তু আমরা MBD V6 খেলছি তো, যে জন্য একটু সময় লাগবে। উস্তাদ আপনি সবসময় বাম দিক দিয়ে থাকেন কেন? আরে থাকার একটাই কারণ, তাড়াতাড়ি যেতে পারবো। এই যে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে নাকি? আরে না উস্তাদ, আপনি শুধু সবসময় অ্যাক্সিডেন্ট দেখেন, কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। বন্ধুরা, দেখতে আমরা কিন্তু পদ্মা ব্রিজ পার হয়ে গেলাম ভাই সাহেব, কত জোরে চালাইছি আমরা। ওই দেখো নিচে কি পরিমাণ গাড়ি যাচ্ছে বন্ধুরা। আর যাই হোক, আমরা এখন আবার নিচে নেমে যাচ্ছি পদ্মা ব্রিজ থেকে, এখন আমরা নিচে নেমে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই রে ভাই, আমাদের গাড়ির গতি কিন্তু আমরা মাওয়া চলে আসছি বন্ধুরা। মাওয়া, আগে এক সময় মাওয়া ঘাট ছিল, এখন মাওয়া ঘাট নাই ভাই। ঘাট আছে ভাই, কিন্তু মাওয়া ঘাটে যাওয়া হয় না। আমরা এখন পদ্মা ব্রিজ পার হয়ে চলে আসছি। সামনে একটা গোল চত্বর আছে, গোল চত্বর থেকে আমরা সোজা চলে যাবো। আস্তে 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 ব্রেক। এই যে ব্রেক ভাই, এখানে গাড়ির চাপ অনেক বেশি। হালকা যাই বেড়ে যাই। এই যে ভাই সাহেব বেড়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। সামনে একটা ভলভো দেখা যাচ্ছে বন্ধুরা, এই ভলভোটার পিছনে থাকবো ভাই। ভলভোর পিছনে থেকে কোনো লাভ নাই ভাই, ভলভো টান দিতে পারতেছে না ভাই, আমাদের মতো টান দেওয়া শেখে ভাই। আর এইখানে কিছু প্লেয়ার আছে, তারা ভাই যে এত বেশি উড়াদুরা দিতে পারে যা বলার মতো না। সামনে এনাপা আছে, আমরা এখন এনাপাকে ওভারটেক দিয়ে যাব। এটা খুলনা থেকে আসছে বন্ধুরা, আর আমরা আসছি ভাই পিরোজপুর থেকে। পিরোজপুরের দিকে কি ভলভো যায় কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিও, যারা পিরোজপুরে থাকো যারা। আর কুয়াকাটায় সম্ভবত ভলভো যায়, আমি বলতে পারতেছি না, মনে হয় যায়। এখন কুয়াকাটায় অনেক ভালোই গাড়ি যায়, কারণ পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে। যাত্রীরা সব কোথায় নামবে? উস্তাদ যাত্রীরা বলছে সব সায়দাবাদ নামবে। ও জুনায়েদ ভাই, আপনাকে সরি, আরেকবার শ্রীনগর চলে আসছি, সরি বলছি, কারণ আমাদের সব যাত্রীরা হচ্ছে সায়দাবাদ নামবে। গাবতলী নামলে ভাই আমরা গাবতলী অবশ্যই যেতাম। আর দিন হয়ে গেছে ভাই, এখন ভাই গেলে আমাদের গাড়ি কেস খাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য কেস খাওয়াতে চাই না ভাই এই ঈদের সময়। আস্তে খেয়াল করে এই যা ডলফিন ওভারটেক দেন, এই যে ডলফিন ওভারটেক হয়ে গেল। আসতে যাই উস্তাদ বর্ষা আস্তে। তো বন্ধুরা, আর মাত্র 60 কিলোমিটার দূরে আছি আমরা, মাত্র 60 কিলোমিটার দূরে আছি। সামনে মার্শার একটা গাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। রাস্তাঘাট একদমই ফাঁকা, এদিকে দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। 59 কিলোমিটার দূরে আছি, মাত্র 59 কিলোমিটার দূরে। মার্শা ভাই এদিকে কি করে ভাই? এদিকে কোথায় আসছিল ভাই মার্শা ভাই? মার্শা কিন্তু খাপা ছাড়া টান দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। মার্শার সাথে কিন্তু আমরা পেরে উঠতেছি না, কিন্তু মার্শাকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে যাব ভাই। মাওয়া হাইওয়ে এক্সপ্রেসটা দেখছো ভাই, কঠিন একটা রাস্তা ভাই। রাস্তায় ভাই বাস চালায় সেই মজা। আমরা মার্শাকে কিন্তু শেষ পর্যন্ত ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা। মার্শা কিন্তু অনেকক্ষণ ধরেই ভাই আমার সামনে ছিল, মার্শাকে ওভারটেক দিতে পারতেছিলাম না, একদম ফাঁকা। জুনায়েদ হোসেন ভাই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাই দিয়েন কিন্তু। শয়তানপুর আসবে ভাই নতুন রূপে ভাই, আর আমি একটু ব্যস্ততার কারণে
ভিডিওগুলো ঠিকঠাক মতন দিতে পারতেছি না ভাই। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব ভালো ভালো এক্সাইটিং সব ভিডিও আসবে। যাই হোক বন্ধুরা, আর মাত্র 53 কিলোমিটার দূরে আছি। মোটামুটি সবাইকে আমরা ওভারটেক ফোভারটেক দিয়ে গেছি, এখনও আমরা সবাইকে ওভারটেক দিব। আর সামনে তো আমার তেমন গাড়িই নাই, ওই অনেক দূরে গাড়ি ভাই। ও ভাই সাহ আমার এই জায়গায় গাড়ি চালায় কিন্তু জোস লাগে বন্ধুরা, জোস জোস সেই লেভেলের জোস লাগে। কিন্তু এখানকার প্রাইভেটগুলো অনেক ডিস্টার্ব করে। উস্তাদ ডিস্টার্ব করে কেন উস্তাদ? আরে ডিস্টার্ব করে, এরা একবার ডাইনে একবার বায়ে এমনভাবে যায় ভাই, ভয় লেগে যায় তখন যে আমি কোন দিক ঠিক আছি না ঠিক আছি, এরকম ভয় লেগে যায়। তো বন্ধুরা, আজকে আমরা খেলছি ম্যাপ অফ বাংলাদেশ V6.1। আর আজকে আমরা যাচ্ছি পিরোজপুর, কুয়াকাটা টু ঢাকা। এটা হচ্ছে শেষ পর্ব। যারা যারা আমাদের চ্যানেল গেম বিডি 2.0 এবং বজগামা চ্যানেল নতুন দেখছো, অবশ্যই চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি খুশি পেয়ে দেবেন, বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দেবে ভাই। অনেক রিস্কিভাবে চালালাম, আমি বুঝতেই পারিনি ভাই এই জায়গায় এত গাড়ির চাপ ছিল ভাই। যাই হোক, এটা ছোটোখাটো সুন্দর ব্রিজ ভাই। দেখো রাস্তাগুলো কিন্তু বাস্তবের সাথে অনেক মিল রাখছে ভাই, অনেক অনেক মিল রাখছে ভাই। ও ভাই, আবারও টোল দিতে হবে ভাই। টোল দিতে দিতে ভাই পকেট ফাঁকা হয়ে গেল ভাই সাহেব। যাই হোক, আমরা আবারও টোল ঘরে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে আমাদের আরেকটা হানিফের গল্প বাম দিকে। আরে ভাই, এদিক তো ফাঁকাই আছে, আমি কেন এই জায়গায় বসে আছি? তাড়াতাড়ি ছেড়ে দেন। যাই হোক, আবারও আমরা কিন্তু রাস্তায় উঠে গেলাম বন্ধুরা। আর মাত্র 44 কিলোমিটার। জুনায়েদ ভাই, আপনি কিছুক্ষণের মধ্যেই ঢাকা শহরের মধ্যে ঢুকতে পারবেন ভাই। আর আমরা উড়াদুরা টান দিচ্ছি, আমাদের হানিফের ভলভোটার পাওয়ার অনেক বেশি। আমরা আবার ইউনিককে ওভারটেক দিয়ে গেলাম, যাইনি ইন্ডিকেটার মেরে আস্তে করে চাপ দিয়ে সোহাগকে ওভারটেক দিয়ে যাচ্ছি ভাই। দেখতে হবে কোন পুরো চালাচ্ছে। রিফাত পুরো চালাচ্ছে ভাই। রিফাত পুরো চালানোর সাথে ভাই তুলনা হবে না হয় কারো। বুঝে শুনে আগে সব এক্সাইটিং সব ভিডিও আসবে ভাই। শয়তানপুর ইনশাল্লাহ কাম ব্যাক করবে নতুনভাবে ভাই, টেনশন করার কিছু নাই। শয়তানপুর ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। একটু খবর পাইছি, হয় জাস্ট একটু ফ্ল্যাশ করলাম যে শয়তানপুর কোথায় আছে, কীভাবে প্রস্তুতি নিচ্ছে। যাই হোক বন্ধুরা, আর 12 কিলোমিটার চলে আসছি আমরা, সায়দাবাদের একদমই কাছে চলে আসছি। ডান ফান কিন্তু ভালোই ছিল। আজকে ড্রাইভিং স্কিলটা কেমন ছিল এটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাই দিও। ওস্তাদ আপনার চালানো তো সবসময় ভালো ওস্তাদ, কিন্তু মাঝে সাথে না একটু উলট পালট করে ফেলেন। আরে ভাই, উলট পালট হবে, সবারই ভুল হবে, এটাই হচ্ছে কথা। 9 কিলোমিটার বন্ধুরা, আর মাত্র 9 কিলোমিটার আমরা মোটামুটি চলে আসছি। আমরা আর বেশি উড়াদোড়া দেবো না, কারণ এখন ঢাকা শহরের মধ্যে ঢুকতেছি তো, এখন গাড়ির চাপ একটু বেশি থাকবে। ও ভাই সাহেব, এই প্লাস্টিকগুলো যে কেন এরকম ব্রেক দেয় ভাই? বাম সাইডের গাড়িগুলোকে দেখো কি অবস্থা, ওরা যে ও ভাই রে ভাই, কি অ্যাক্সিডেন্ট হলো ভাই। অ্যাক্সিডেন্ট দেখেই তো আমার মাথাটা খারাপ হয়ে গেল ভাই। যাই হোক, এই দেখো বাম সাইডে কি গাড়ির চাপ রে ভাই সাহেব। এখানে কি অ্যাক্সিডেন্ট? আবারও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে আমাদের আরেকটা হানিফের ভলভো। আরে ভাই, মারামারি করিস না, এই প্রাইভেট এলা তো ভারী ঝামেলা করতেছে। আরে ভাই, মারামারি না করে যা। আরে ভাই, আপনি যান না কেন? কি হয়েছে, কি সমস্যা ভাই? আরে যায় না কেন কি হয়েছে কি? আরে ভাই, প্লাস্টিক বেরো যাবে। আরে বেড়ে গেছে ভাই। বাস আলাদের দৌড়চ্ছে। বাস আলাদের সাথে ভাই ঝামেলা করে পারবা না ভাই। যাও। কি এখানে মারছে? যাত্রাবাড়ি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। যাত্রাবাড়ি চলে আসছি আমরা, যাত্রাবাড়িতে আছি। যাত্রাবাড়ি থেকে আমরা বাই চলে যাব। এই দেখো বন্ধুরা, ঢাকা শহরের মধ্যে ঢুকে পড়ছি। ওস্তে হ্যাঁ, আমি তো ভুল করে ওইদিকে চলে যাচ্ছিলাম। আরে ভাই, প্রাইভেটটা করে কি ভাই? ওই ফ্লাইওভারে উঠলে তো আমি অন্যদিকে চলে যেতাম। ও ওস্তাদ, আপনি অন্যদিকে চলে যেতেন, আপনি এখন এই যে ভয়ে। হ্যাঁ, ঠিক আছে। ও ভাই সাহেব, প্রচুর চাপ এখানে। আস্তে বেড়ে যাই। এই তো ভাই, মোটামুটি আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি। সায়দাবাদ সামনে, সায়দাবাদে যে আমাদের যাত্রা শেষ হবে। ওস্তাদ আস্তে হালকা যান। ওই যে আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে বন্ধুরা বাম সাইডের ম্যাপে। আস্তে ব্রেক। এই জায়গাটা উঁচু নিচু আছে ওস্তাদ। হ্যাঁ, এই জায়গাটার রাস্তাটা অনেক উঁচু নিচু। সায়দাবাদ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ডান দিকে সায়দাবাদ বাস টার্মিনাল। ওরে ভাই, কত গাড়ি। ডান ইন্ডিকেটার দিয়ে দেই।
আজকের এই যাত্রাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল গেমবিডি 2.0 বস গেমার চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি খুশি করে দেবেন, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। আমরা কিন্তু চলে আসছি সায়দাবাদে কে আসো সেটা কমেন্টস করে জানাতে দাও। জুনায়দ হোসেন ভাই আপনার পার্ট 2 শেষ করে দিলাম, আপনি গাবতলির কথা বলছেন, গাবতলিতে যেতে পারলাম না, আমাদের যাত্রীরা সব সায়দাবাদের। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি শ্যামলির কথা বলছেন, শ্যামলি নিতে পারলাম না, সরি বলে দিচ্ছি। আসলে আমি হানিফকে নিয়ে ফেলছি ভাই, আমার খেয়াল ছিল না। যাই হোক বন্ধুরা, ভাই এই দিক থেকে ঢুকবো না ওই দিক থেকে ঢুকবো, যাই ওই দিক থেকেই ঢুকাই। এখানে আবার সার্জেন্ট আছে ভাই, ঝামেলা করতে পারে, সেই জন্য ভাই এখান থেকে তাফালিং করা যাবে না। এখান থেকে আমরা বাই যে একটা জায়গা আছে এটাতে ঢুকবো। আস্তে হ্যাঁ আস্তে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন সায়দাবাদ বাস টার্মিনালের পিছন সাইডে ঢুকছি, এই দিক থেকে ঢোকাটাই ভালো। সব যাত্রী এখন নামাই দেবো, আমরা পিছন সাইড থেকে ঢুকছি ভাই। প্রথম সাইড থেকে ঢুকলে ভাই ঝামেলা আছে, যে না ওই দিক থেকে আর ঢুকিনি। বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো দেখো, আল্লাহ হাফেজ। সায়দাবাদ চলে আসছি ভাই, সায়দাবাদ প্রচুর চাপ আছে এখানে ভাই, প্রচুর গাড়ি। সামনে যে এক সাইড করে আমরা আমাদের গাড়িটা রাখবো, পরে আবার আমাদের গাড়িটা হচ্ছে গাবতলি চলে যাবে, সেটা পরে যাবে। ওদিক থেকে আসতে গেলে আমাদের অনেক সমস্যা হতো। যাই হোক, তো বন্ধুরা আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আমরা সায়দাবাদ চলে আসছি, আল্লাহ হাফেজ।